যশোরের মনিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়নের ভূমিহীনদের পরিবর্তে প্রভাবশালীর দখলে রয়েছে মধুপুর আশ্রয়ণ প্রকল্পের ৬টি ঘর। এসব ঘরে লাগানো হয়েছে 3টি এসি, মেঝেতে রয়েছে টাইলসও। স্থানীয়রা বলছেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে হাতিয়ে নেওয়া হয়েছে এসব ঘর। যশোরের মনিরামপুরের মধুপুর আশ্রয়ণ প্রকল্পের ৭২ শতক জমির উপর ২২টি ঘরের মধ্যে ৬টি ঘর দখল করে রেখেছেন স্থানীয় এক প্রভাবশালী। ঘরগুলোর 2টি ব্যবহার করছেন তার 2 স্ত্রী, 2টি ব্যবহার করছেন তার শ্যালিকা। শুধু তাই নয়, এসব ঘরে 3টি এসিও লাগিয়েছেন তিনি। সরকারি ঘরের পর ওই লাইনে উনি 6টা ঘর করে নিয়েছে। ওই জায়গায় ওর ঘরে টাইলস বসানো আছে, এসি লাগানো আছে। শুধু ঘর দখল নয়, সরকারি ঋণ পাইয়ে দেওয়ার কথা বলে 15টি ঘর থেকে 250 টাকা করে তুলেছেন তিনি। সবার কাছে 250 কোটি টাকা নিয়েছে 15 ঘরের থেকে। তো সে আছে কি সেই পর্যন্ত 50,000 টাকা সরকার আমাদের দেয়নি। সে টাকা দেয়নি এখনো পর্যন্ত, বললেই বলে কি আজ যখন আসে তখন দেবো। স্থানীয়দের অভিযোগ, চেয়ারম্যান নজরুল ইসলামের সহযোগিতায় জায়গাটি দখল করে কবলা রেজিস্ট্রি করেন আলতাফ হোসেন, পরে আশ্রয়ণ প্রকল্পের অন্তর্ভুক্ত হয়। আমাদের দাবি যে এলাকায় তো গরিব গরিব মানুষ অনেক আছে, তারাই এই ঘরের প্রাপ্য হোক। চেয়ারম্যান থাকা অবস্থায় আলতাফের ওই জায়গাটায় জোরপূর্বকভাবে দখল করে বসাই দেয়। ঘরটি আশ্রয়ণ প্রকল্পের হলেও জমি নিজের বলে দাবি করেছেন আলতাফ হোসেন। তবে যাচাই বাছাইয়ের দাবি করেছেন ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। যদি মামলা হলে না যান তা আপনার পরিবারের 12 জনের লোক আমি 12 জমি দেবো, আর আপনার ঘর বিন্দু 6টা, আর বাকি 70 জমি আপনার ছেড়ে দিতে হবে। তারে নোটিশও করেছি, কিন্তু তিনি হাজির হয়নি। আমি এসিলাম মহাজের কাছে আমি অভিযোগ করেছি। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আশ্রমে ঘর পাওয়ার তিনি উপযুক্ত ছিলেন কিনা সেটা পরবর্তী তদন্ত সাপেক্ষে আমরা ব্যবস্থা গ্রহণ করব। যদি এর ব্যত্যয় ঘটে তাহলে আমরা পরবর্তীতে নীতিমালা অনুযায়ী এবং হলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আমরা সেটা বাস্তবায়ন করব। ইউনিয়নটিতে আশ্রয়ণ প্রকল্পের আওতায় 59টি ঘর রয়েছে। এর মধ্যে মধুপুর মাঠপাড়ায় রয়েছে 37টি ঘর, আর মধুপুরে রয়েছে 22টি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।